আরে এত ব্যথা কেন করছে? আমার যবে পিরিয়ডস আসে এত ব্যথা কেন করে পেটে? রিনার পিরিয়ডস এসেছিল। রিনা ব্যথায় ছটপট ছটপট করছিল বিছানাতে। তখনই রিনার মা সাবিত্রী সেখানে আসে। রিনাকে ব্যথায় দেখে তাড়াতাড়ি তার কাছে যায়। আরে রিনা, রিনা কি হয়েছে? আরে মা, পেটে খুব ব্যথা করছে, সহ্য করা যাচ্ছে না গো। ও, আমি জানতাম তো তোর পিরিয়ডস আসলেই এত ব্যথা করে, এই জন্য এই হট ব্যাগটা নিয়ে এসেছি। তুই নিজের কাছে রাখতে পারিস না এই হট ব্যাগটা? যখনই এবার পিরিয়ডসে এরকম ব্যথা করবে এই হট ব্যাগটা নিবি, দেখবি একটু ব্যথাতে আরাম পাবি। এনে এবার এটাকে নিয়ে বস, দেখ এক্ষুনি আরাম হবে। তারপর রিনা সেই হট ব্যাগটাকে নিয়ে বসে, কিছুক্ষণের মধ্যে আরাম পায়। কিছু সময় পরে রিনার বিয়ে মনোজের সঙ্গে করিয়ে দেওয়া হয়। মনোজ একটা ভালো ছেলে আর ভালো একটা কোম্পানিতে কাজও করত, তাই রিনার মা এই ছেলেটাকে হাতছাড়া করতে চাইতো না। আজকে রিনার মনোজের ফুলসজ্জা, তাই রিনা বিছানায় বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল। ঘরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তখনই হঠাৎ করে রিনার হালকা হালকা পেটে ব্যথা করতে লাগে। আরে এ পেটে ব্যথা কেন করছে হঠাৎ করে? কি হলো? আরে পিরিয়ডস তো চলে আসেনি, আমি যা ভাবছি সেটারই ভয় না তো? না, রিনার হঠাৎ পেটে ব্যথা করে, তাই ওকে ডাউট হয় কি ওর পিরিয়ডস তো চলে আসেনি। আরে যাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসি কি হয়েছে, ওয়াশরুম গিয়ে দেখে আসছি। তারপর রিনা ওয়াশরুমের দিকে যায়। রিনা তাড়াতাড়ি ওয়াশরুম আসে আর গিয়ে তাড়াতাড়ি চেক করে। আরে আমার যেটা ভয় ছিল সেটাই হলো, পিরিয়ডস চলে এলো, এই জন্য আমাকে এত ব্যথা হচ্ছে। কখনো চলে আসে, কোনো টাইম নেই, কি করব বুঝতেই পারি না। রিনা ওয়াশরুম থেকে ঘরে আসে। রিনার পুরোপুরি মুডটা অফ হয়ে গিয়েছিল আর খুব পেটেও ব্যথা করছিল। কি পেটে ব্যথা করছে, কি করি? তখনই সেখানে মনোজ আসে, হাতে একটা গোলাপের ফুল নিয়ে। আরে রিনা, আজকে তো তুমি দেখতে একদম দারুণ লাগছো, এই গোলাপ ফুলটা নাও, আরো সুন্দর লাগবে একদম। আর তোমাকে বেশি পাকামো করার দরকার নেই, আমাকে একদম ভালো লাগছে না। আরে রিনা, কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি, বললাম তো। এক কাজ করো, অন্য ঘরে গিয়ে শুয়ে যাও, আজকে আমাকে শান্তি দাও, আমার এক ফোঁটা মন নাই কথা বলার। আরে রিনা, এইরকম কেন করছো? আজকে তো আমাদের ফুলসজ্জা। আর কি তোমার বিয়েটা কি জবরদস্তি দেওয়া হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে কি? তো আমাকে বলো। না না, এরকম কোনো ব্যাপার নাই, এবার তুমি এখান থেকে যাও, আমার মাথা খারাপ করো না, আমাকে এক ফোঁটা কথা বলতে মন করছে না। এইদিকে মনোজ মনে মনে ভাবে, আরে নিশ্চয় এর কোনো ম্যাটার আছে, কোনো ছেলের সঙ্গে এর কোনো চক্কর চলছে, আর ওর মা আমার সঙ্গে জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে, তাই ও এইরকম করছে আমার সঙ্গে। মনোজ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আরে মনোজকে আমি কি কি বলে দিলাম, ও খারাপ ভাববে আর ভাবুক গা। কালকে দেখছি, কালকে ওকে মানিয়ে নেবো, আজকে খুব পেটে ব্যথা করছে, সহ্য হচ্ছে না। রাতে বেলার সময় হচ্ছিল, এইদিকে মনোজের মা মধুবালা হাঁটাচলা করছিল হলে। তখনই দেখে মনোজ নিজের রুম থেকে বার হয়ে সেদিক দিয়ে যায়। মধুবালা সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে জিজ্ঞেস করে, আরে মনোজ, মনোজ এত রাতে কোথায় যাচ্ছিস বাবা? আজকে তো তোর ফুল সজ্জা, তোকে তো বউয়ের কাছে থাকা উচিত। আরে মা, কি বলবো, রিনার মেজাজ তো আলাদাই লাগছে, মনে হচ্ছে ওর কাউরির সঙ্গে কোনো ম্যাটার ছিল, তাই ওর মা আমার সঙ্গে জবরদস্তি বিয়ে দিয়েছে নাকি তা জানি না, আমার সঙ্গে ভালো করে কথাও বললো না, এই জন্য আমি অন্য রুমে যাচ্ছি শুতে। আরে এইরকম ব্যাপার, ওর মা তো আমাকে কিছু বলেনি। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দেখছি আমি ওকে। আরে মা, এখন আর কিছু বলার দরকার নাই, সকালবেলায় যা বলার বলো। তারপর মনোজ সেখান থেকে চলে যায়। আরে দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা, অন্য কারোর সঙ্গে প্রেম করছিস আর আমার ছেলের সঙ্গে বিয়ে করেছিস। দাঁড়া দাঁড়া, সকাল হতে দে, তারপরে মজা বোঝাচ্ছি। সকালবেলার সময় হচ্ছিল, শাশুড়ি মা নিজের ঘরে ছিল। তখনই বৌমা আসে চা নিয়ে। মা, মা এই নিন চা। হ্যাঁ গো বৌমা, আমার সঙ্গে তো খুব সুন্দর কথা বলছো, আর নিজের স্বামীর সঙ্গে ভালো করে কথা বলতে পারো না? কালকে রাত্রে কি হয়েছিল যে ওকে ঘর থেকে বার করে দিলে?
তোমার কোনো অন্য ছেলের সঙ্গে প্রেম প্রতিজ্ঞার কোনো চক্কর বক্কর চলছে নাকি? তো বলে দাও। আরে ছিচি ছিচি মা, এরকম বলছেন? এরকম আমি স্বপ্নতেও ভাবতে পারি না। তাহলে কি হয়েছিল এমন ঘটনা? ও মা, আমার না পিরিয়ডস এসেছিল, তাই পেটে খুব ব্যথা করছিল। ভাবতে পারছিলাম না যে কি করি। আর তখনই সেখানে মনোজ আসে, আর আমি ওকে ভালো করে কথা বলতে পারিনি মা। এইদিকে মনোজ কিছু কাজে নিজের মায়ের ঘরে আসছিল, তখনই ওর মায়ের আর রিনার কথা শুনতে পায়। আরে, তো এই ব্যাপার, রিনার পিরিয়ডস এসেছিল, ওর পেটে ব্যথা করছিল, তাই ওর মনটা এইরকম ছিল, তাই আমার সঙ্গে ভালো করে কথা বলতে পারেনি। আমাকে এরকম ভাবা উচিত ছিল না। যাজ্ঞা, যাই। তারপর মনোজ অফিসের জন্য চলে যায়। হ্যাঁ গো বৌমা, চাটা তো ঠিক আছে, এবার যাও জল খাবার আর খাবারের ব্যবস্থাটা তাড়াতাড়ি করো, আমাকে তাড়াতাড়ি খাবার অভ্যাস আছে। কিন্তু মা, আমার তো পিরিয়ডস এসছে, খুব পেটে ব্যথা করছে। এমন করে ন্যাকামো করছো যে তোমারই প্রথম এসছে, কোনো মেয়ের তো আসে না, আমাদের তো আসেইনি পিরিয়ডস, যে তোমার এসেছে বলছো। এবার এই ন্যাকামো বন্ধ করো আর গিয়ে ভালো মতন একটা রান্না করো। এমনিতেও আজকে তোমার প্রথম রান্না, যাতে ভালো টেস্টি রান্না হওয়া উচিত। এবার আর এখানে মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এবার যাও। তারপর রিনা আর কিছু বলে না, সেখান থেকে রান্নাঘরের জন্য চলে যায়। বেশি এসেছে, আমার পিরিয়ডস এসছে বলে। হ্যাঁ, পিরিয়ডস আসলে মনে হচ্ছে কেউ কিছু রান্না করতে পারে না। আমিও দেখাচ্ছি যে আমি ওর শাশুড়ি হই। এইদিকে রিনা রান্নাঘরে এসে রান্না করে, কিন্তু ওর পিরিয়ডস এসেছিল, যার জন্য ওর খুব পেটে ব্যথা করে। খুব পেটে ব্যথা করছে, কিন্তু কি করব? শাশুড়ি মা বলেছে রান্না করতে, না করলে আবার দুটো কথা শোনাবে। না, তাড়াতাড়ি করে নি। এইদিকে রিনা রান্নাতে লেগে থাকে, তখনই সেখানে তার শাশুড়ি মা এসে পড়ে। কি গো বৌমা, এখনো রান্না হয়নি নাকি? পেটে খিদেতে ইঁদুর লাফাচ্ছে, এত দেরি কিসের? ব্যাস মা, হয়েই এলো। আপনি যান, বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, আর খিদে সহ্য হচ্ছে না। তারপর শাশুড়ি মা সেখান থেকে চলে যায়, আর এইদিকে রিনা ঝটপট রান্নাতে লেগে পড়ে। সন্ধ্যেবেলার সময় হচ্ছিল, রিনার খুব পেটে ব্যথা করছিল। খুব পেটে ব্যথা করছে। এখন যদি একটু হট ব্যাগটা পাওয়া যেত তো একটু আরাম হতো, কিন্তু এখন কোথায় পাবো? তখনই মনোজ আসে, রিনাকে ব্যথায় দেখে তার কাছে যায়। আরে রিনা, কি হয়েছে? আরে, তুমি এসেছো? কিছু না কিছু না, এরকমই বসেছিলাম। তুমি বসো, তোমার জন্য আমি চা নিয়ে আসছি। আরে রিনা, তোমাকে কোনো চা আনার দরকার নেই। আমি জানি যে তোমার পিরিয়ডস এসেছে, যার জন্য তোমার পেটে খুব ব্যথা করছে। এই নাও, তোমার জন্য হট ব্যাগ নিয়ে এসেছি, এইটা তোমাকে আরাম দেবে। আর এই রাখো তোমার জন্য চকলেট, তোমাকে খেতে মন করে না এই সময় চকলেট? এই চকলেটটা খেও। রিনা এইসব দেখে খুব খুশি হয়। হ্যাঁ গো, তুমি এত ভালো, আমি বুঝতেও পারিনি। প্রথম দিন তোমাকে আমি কত কিছু বলে দিয়েছি, ওর জন্য ক্ষমা করে দিও। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে। আর তোমার এত পেটে ব্যথা কেন করে? পিরিয়ডসে তো এত ব্যথা করে না। যদি কোনো অসুবিধা আছে তো চলো আমরা ডাক্তারের কাছে দেখাই, হতে পারে এর কোনো ওষুধ হয় যার জন্য তোমার পেটে ব্যথাটা কিছু কম হয়। কিন্তু ডাক্তার। আরে বাবা, আমি আছি তো, কিচ্ছু হবে না। কালকেই আমরা ডাক্তারের কাছে যাব। তারপরের দিনই মনোজ আর রিনা দুজনে ডাক্তারখানা পৌঁছে যায়। আরে এসো এসো, কি অসুবিধা হয়েছে বলো? ডাক্তার মশাই, আমার না পেটে খুব ব্যথা করে, যখন পিরিয়ডস আসে খুবই ব্যথা করে, সহ্য করা যায় না একদমই। এইরকমই সাধারণত অল্প স্বল্প তো পিরিয়ডসে ব্যথা করে, কিন্তু যদি অসহ্য ব্যথা করে তাহলে আমার কিছু ডাউট হচ্ছে। এসো তোমাকে একবার চেক করে নি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর ডাক্তার মশাই রিনাকে ভালো করে চেক করে, চেক করার পর বলে, হ্যাঁ, আমার যেটা ডাউট ছিল সেটাই হয়েছে। তোমার তো পিসিওডি আছে, যার জন্য এত ব্যথা করে তোমার পিরিয়ডসে। তো ডাক্তার মশাই, এর কোনো উপায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই উপায় আছে। আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা 1 মাস ধরে খেও, তারপরে দেখো কেমন রেজাল্টটা দিচ্ছে। সবকিছু জানার পর রিনা আর মনোজ সেখান থেকে চলে আসে। এবার থেকে রিনা ডেলি ঘুমাবার আগে রাত্রেবেলাতে একটা ওষুধ যে ডাক্তারমশাই দিয়েছিল সেই ওষুধটাকে খায়। 1 মাস পর
যখন এবার পিরিয়ডস আসে রিনার আর কোনো ব্যথা হয় না। যা পিসিওডি ছিল সেটা ঠিক হয়ে গিয়েছিল, যার জন্য রিনা এবার নিজের সপরিবারের সঙ্গে খুশি খুশি থাকে।